সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। অবহেলা বিচার পাক আর না পাক আন্দোলন তো চলছে, হয়তো রাজনৈতিক চারদিকে সরকারও রাজনৈতিক, বিরোধীরা রাজনৈতিক, আন্দোলনকারীরা রাজনৈতিক। সেই জন্যে জল যদি তেলের সঙ্গে মিশে থাকে সেটা সাফল্য পাওয়াটা খুব কঠিন হয়। আর যেহেতু সরকারি ডাক্তার নার্সরা সাধারণ মানুষের সঙ্গে এত খারাপ ব্যবহার করে, তবু অন্যায়। একজন নারী হোক পুরুষ হোক তার উপর অকথ্য অত্যাচার করা, তাদের দুর্নীতি ফাঁস হবার ভয়, সেটা তো দুঃখের, যন্ত্রণার, বেদনার এবং ক্ষোভেরও। তাই আমাদের লড়াই তো চলবেই, বিচার পাক আর না পাক লড়াই চলুক। আমি একটি কবিতা পড়ছি। বৌদিকে ধন্যবাদ। ঘন ঘন এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে সাহিত্য সাংস্কৃতিক মানে গান বাজনা নাটক নৃত্য সব কিছুকে উৎসাহ দিয়ে বেড়াচ্ছে সৃজনের সাথে। এটা কিন্তু খুব কম বড় কথা নয়। একটা হল ভাড়া করে একের পর এক অনুষ্ঠান করে যাওয়া চারটিখানি কথা নয়, সহজ সরল ব্যাপার না। এখন আপনাদের সহযোগিতা পাশে থাকলেই হবে। প্রলয় চক্রের বিরুদ্ধে শুনো হে বাপ সকল, আমরা এখন সব প্রলয় চক্রের বাসিন্দা। সত্যকে মিথ্যা নিয়মিত ধর্ষণ করছে, আর আমরা আহ্লাদে বলছি এই বেঁচে আছি, হে শুনো বেঁচে আছি। বেঁচে থাকার মানে করতে করতে বাড়ছে দুর্নীতি আর ভ্রষ্টাচারের মধ্যে ডুবতে ডুবতে বেরিয়ে যাচ্ছে লোক, প্রতিহিংসা ও বিকৃত বাসনা। প্রলয় চক্রের বাসিন্দা খুন অপহরণ ডাকাতি আরো কত কি অবৈধ ঘটনা, তবু প্রশাসন নির্বিকার। পুলিশ নাকি গুড বয়। হেসো না, হাসতে নেই, তোমরা গান্ধীর 3 মাদক, যারা দেখে না, শোনে না, বলে না, খালি খায়। মাননীয় ভদ্র সকল, আমরা যারা নিজেদের মাকে বঞ্চিত করে উগরির পয়সায় শয্যার সঙ্গিনীকে সন্তুষ্ট করতে চান, তারা শুনে রাখুন, সে নারী আপনার নয়, অন্য কাউকে ভালোবাসে। আর যে নারীরা সংসার ভেঙে সংসার করতে চান, তারা একটু কষ্ট করে মনে রাখবেন আপনাদের সন্তানদের কথা। তারাও বড় হচ্ছে, হয়তো পরিণতি ভয়ঙ্কর হবে। এখন রাজ্যে রাজ্যে শিশুপাল, আর দেশের মাথায় বসে বংশ মামার দল। ওগো তোমরা দেশের নামে বলো হরি বল, শ্মশানে নাকি বড় শান্তি, যদি সেখানেতে তোলা বাজারে না থাকে। নইলে তোলা না দিলে পটল তোলাও নিষিদ্ধ করে দেবে হায়নারা। চারিদিকে লন্ড ভণ্ড, তবু পুলিশ নাকি গুড বয়। জলাশয় বুঝে যাক, তৈরি হোক ভেজাল ওষুধ। জীবনের সম্মানের কোনো মূল্য নাই থাক, তবু বলি বেঁচে আছি হে বাপ সকল, মরে বেঁচে আছি। লজ্জা নয়, ঘেন্না নয়, মা বইয়ের আঁচলের তলা থেকে বেরিয়ে নয়, লোভ হিংসা ধান্দাবাজি ত্যাগ করে নয়, কোন রকম প্রতিবাদ নয়, শুধু প্রলয় চক্রের বাসিন্দা হিসেবে বেঁচে থাকা। এইভাবে বেঁচে থাকার বিরুদ্ধে একরাশ ঘৃণা, এক বুক লজ্জা আর সমস্ত ক্লিবতার বিরুদ্ধে, সবকিছু মেনে নেওয়ার বিরুদ্ধে শুরু হোক নিরন্তর প্রতিবাদ, শুরু হোক বিবেকের বিস্ফোরণ। শুনো হে, আমরা প্রলয় চক্রের বাসিন্দা, আমরা টিকে আছি হে, বেঁচে আছি। ধন্যবাদ।